প্রিয় বন্ধুরা, আজ আমরা আবার মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ 5th and 6th Jan 2022 নিয়ে হাজির হলাম। তোমরা জানো এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যদি তোমরা জিএস এর সাথে তুলনা না করো আর সেইভাবে প্রিপারেশন না করো, তাহলে কিন্তু একটা ভুল ক্যালকুলেশন হবে। বিকজ আমার সাথে এটা কিন্তু হয়েছিল, 2 বছর ধরে আমি কিন্তু পিছনে পড়ে গেলাম 2 বছর, বিকজ আমি সেইভাবে প্রিপারেশন করছিলাম না। তো আমার বিশ্বাস যে তোমাদের প্রথমেই আমি সাবধান করে দিচ্ছি, যেটাকে কিন্তু এটা সিরিয়াসলি পড়তে হবে। ওকে, সিরিয়াসলি পড়তে হবে। আর আমরা এখানে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছি, উপস্থাপন করছি ড্রিম WBCS এ, এটা কিন্তু একদম সঠিক হয়ে, যেভাবে WBCS এর পরীক্ষা আমাদের কোয়েশ্চেনগুলো আসে আর কোন কোন প্যাটার্ন প্রশ্নগুলো, সমস্ত কিছু তো আর আসবে না। ওকে, তো তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ড্রিম WBCS। আমাদের এর সাথে আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে হিন্দি মিশন সিজিএল। যে সিজিএলের প্রিপারেশনের বিষয় রয়েছে, সাইড বাই সাইড দুটোই একসাথে চলে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি। তোমার যদি মনে হয় যে আমি হিন্দিতে আমার বোঝার সুবিধা হবে, দেন ইউ ক্যান ফলো, আর আদারওয়াইজ ইউ ক্যান রেফার দিস চ্যানেল টু ইউর ওয়ান অফ ইউর ফ্রেন্ড হু আন্ডারস্ট্যান্ড হিন্দি। তো এই দুটো কথা রইল। আর বাকি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, বিকজ অ্যাট দি এন্ড অফ দিস সেশন তোমার কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে, বিকজ কমেন্টসই কমিউনিকেশনের মাধ্যম, সেটা তোমরা জানো। ওকে, আর এটা জীবনের একটা পার্ট, সেটা আমি তোমাদের প্রত্যেকবারই বলছি, আই ক্যান ডু ইট। এটা কিন্তু তোমরা যারা নতুন আছো তারা শুনে নাও ভালো করে। আমি এই প্রত্যেক দিন এই ক্লাসে বলছি, বিকজ দের আর ভেরি মেনি ক্যান্ডিডেটস সাবস্ক্রাইবার হু আর ফলোইং মি এভরিডে, অ্যান্ড এই জন্যে কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আই ক্যান ডু ইট। এটা জীবনের একটা মন্ত্র। যে সমস্ত বড় বড় খেলাড়ি অথবা যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব, তারা সকালবেলা উঠে কিন্তু এটাই ভাবতো, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এটাই ভাবতো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটার বেসিসে জীবনটা করে। ওকে, এটার বেসিসে জীবনটা করে। যে দেখো ভাবে পারবো না, তার কাছে দ্বারাই কিন্তু সেই কাজটা আর হয় না। ওকে, তো ইউ হ্যাভ টু ফার্স্ট কিপ ফেথ অন ইউর অ্যাবিলিটি দ্যাট ইউ ক্যান ডু ইট, দেন অনলি ইট ইজ পসিবল টু ডু ইট। ওকে, দেন অনলি ইটস পসিবল টু ডু ইট। তো আর এইটা শুধু মনে মনে বললেই হবে না। ওকে, তার জন্য কিন্তু তোমাকে কাজ করতে হবে। মেহনত রং লায়েগি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কষ্ট করলে কেষ্ট পাবে, এগুলো কিন্তু জীবনের কিছু প্রবাদ বাক্য, যেগুলো সত্যি সত্যি ফলপ্রসূ হবে যখন তুমি নিজেকে কাজে নিয়োজিত করবে। তো সরি, আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা কিন্তু সিঙ্গেলি কাজ করবে না। ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা কথাই বলছি, ব্লাড টু সোয়েট। তোমাকে ঘাম ঝরাতে হবে। ওকে, তোমাকে ঘাম ঝরাতে হবে। there is no other option, because exam center there is no other option person available to help you out. ওই হেল্প নিতে গেলে কিন্তু তুমি আউট হয়ে যাবে এক্সাম হল থেকে, সেটা ভালো করেই জানো। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সাম কষ্ট সো দ্যাট ইউ ক্যান গেট সাম কেষ্ট। ওকে, ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, which sector will be awarded by PM's Excellence Award? Answer, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা জানো আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টার সাহেব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ভীষণ ওয়াকিবহল। ওকে, পাবলিকের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু যেমন আমাদের নিয়োগ করা হচ্ছে সরকারি অফিসারদের, ঠিক তেমনি MLA MPদেরও কিন্তু এই পাবলিক সার্ভিস দেওয়ার জন্য নিয়োগ করা হচ্ছে। সো পাবলিক সার্ভিসকে কিন্তু ওনার কাছে একটা বিশেষ বিষয়। ওকে, আর এবছর PM এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পয়েন্ট নাম্বার 1 কি বলছে, দি অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস DPAVG since 2006. A web portal for PM's Excellence Award and registration started. তো ওয়েব পোর্টাল শুরু করা হয়েছে আর তার মাধ্যমে রেজিস্ট্রেশনও শুরু হচ্ছে। দি প্রাইজ মানি হ্যাজ বিন মেড ডাবলড দিস ইয়ার ফ্রম 10 lakhs to 20 lakhs। তো প্রাইজ মানিও ডাবল করা হয়েছে এবছর 10 to 20। This new initiative started in 2020 to recognize the activities and performance of the district collector towards the economic development of the district. তো তোমরা জানো ডিস্ট্রিক্টের একদম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে ডিএম সাহেব, আর তার কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্টটা রিকগনাইজ করা হবে, যাকে
এই পিএম এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। ওকে, পিএম এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো পিএম এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কোরি থেকে যে ডিএম সাহেবের কার্যকারিতার উপরে, যেহেতু উনি ডেভেলপমেন্টের সর্বপ্রথম। ওকে, নেক্সট, what is the existing annual income limit of identification of economically weaker section, EWS? EWS এর ব্যাপারটা তোমরা জানো, EWS এর ব্যাপারটা ভীষণ রিসেন্টলি হয়েছে, এটা 8 লাখ এখনও রাখা হয়েছে, 8 লাখ এখনও রাখা হয়েছে। তো কি বলছে, first point, on the 3-member committee recommendations, the center has decided to continue with the existing annual income limit of 8 lakh rupees for identification of economically weaker section। তো ওই 8 লাখই রাখা হয়েছে ইকোনমিক্স উইকার সেকশনের জন্য আইডেন্টিফিকেশন। The Supreme Court raised the doubt over the 10% quota while dealing with the NEET PG admission, and center set up the committee to revisit the income limit of EWS quota। তো সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে এটা 3 মেম্বারের কমিটি গঠন করা হলো, যে কিনা সেই 8 লাখ টাকাই রাখলো ফর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের ইনকাম লিমিট, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের ইনকাম লিমিট। তো এটা 8 লাখই রইল, তো এটা 8 লাখই রইল। ওকে, নেক্সট, Viktor Saneyev, a triple jumper and the 3-time Olympic champion, posed away on January 3, 2022 was from which one of the following country? Okay, which country मतलब কানেকাম মানে বলার মানে এটা হচ্ছে, তো এই হচ্ছে ইউএসএস আর এটা হচ্ছে ইউএসএস। আর তো তোমরা জানো যে ইউএসএসআর 1991-এ ভেঙে টুকরো টুকরো হয়, আর 11টা তৈরি হয়, তার সাথে রাশিয়া আলাদা থেকে যায়। তো রাশিয়া অনেকটা বড় পার্টি রয়েছে। তো এই ভদ্রলোকের জন্ম হয়েছে বর্ন ইন জর্জিয়া। ভিক্টর had won Olympic gold in 3 consecutive games representing the Soviet Union in 1968 Mexico City Olympic, 1970 Munich and 1976 Montreal। তো ये 3 অলিম্পিকে ইনি গোল্ড পেয়েছেন, ভীষণই প্রসিদ্ধ প্লেয়ার, মানে পরপর 3টে অলিম্পিকে গোল্ড পাওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক। ওকে, আর ইউএসএসআর এর ফুল ফর্মটা তোমরা জানো, বারবারই পরীক্ষা আসে, সোভিয়েত ইউনিয়ন, Union of Soviet Socialist Republic, Union of Soviet Socialist Republic। Soviet Socialist Republic। Potato from UP has been banned by, potato from UP has been banned by, potato from UP has been banned by তেলেঙ্গানা স্টেট। তো রিসেন্টলি তোমরা দেখেছো খবরে, এটা হচ্ছে তেলেঙ্গানা স্টেট, অপশন নাম্বার এ হচ্ছে তেলেঙ্গানা স্টেট। ওকে, তো ইউপি অ্যাকচুয়ালি কী হয়েছে যে ইউপিতে ইলেকশন আসতে শুরু করেছে, তো পটাটো কিন্তু ওখানকার একটা বড় এক্সপোর্ট টু আদার স্টেটস ইন ইন্ডিয়া। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু আলুটার সিজনটা এখন শুরু হতে যাচ্ছে আর শীতকাল পড়েছে তোমরা জানো, তো সেক্ষেত্রে আলু যদি ব্যান করা হয় কোনো একটা পার্টিকুলার স্টেটে, সেক্ষেত্রে কিন্তু ইকোনমির ক্ষেত্রে কিন্তু একটা চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর ইলেকশন টাইমে এটা কিন্তু আরও চাপের বিষয়, এটা কিন্তু আরও চাপের বিষয়। তো ইউপি থেকে আলু নেওয়া বন্ধ করলো কে, ব্যান করলো তেলেঙ্গানা স্টেট। তেলেঙ্গানা স্টেট। ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি NASP being drafted by ন্যাশনাল সিভিল এভিয়েশন। তো ইয়ার থেকে এভিয়েশন, ওকে, ইয়ার থেকে এভিয়েশন। এই স্পোর্টস থেকে আমরা কিন্তু স্পোর্টস মিনিস্ট্রিকে নিতে পারছি না, যেহেতু এয়ার স্পোর্টস, সেই জন্য এভিয়েশনকে বলা হচ্ছে। নর্মাল স্পোর্টস হলে স্পোর্টস মিনিস্ট্রি হতে পারতো, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে একটু কায়দা করে মনে রাখতে হবে এয়ার থেকে এভিয়েশন, এয়ার থেকে এভিয়েশন, এখানে কিন্তু একটু কায়দা করে মনে রাখতে হবে এয়ার থেকে এভিয়েশন। ওকে, তো আনসার হচ্ছে সিভিল এভিয়েশন। নাম্বার 1 পয়েন্ট কি বলছে, দি পলিসি সিক্স টু প্রমোট ইন্ডিয়াস পটেন্সিয়াল ফর এয়ার স্পোর্টস অ্যান্ড ফোকাসড অন ইনশিওরিং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস ইন সেফটি, best practices in safety. Point number 2 কি বলছে, the vision of the policy is to make India as one of the top air sports nations by 2030. Very interesting factor ki in the sports, the air sports, India is to be
নাম্বার টপ কান্ট্রি বাই 2030 নাম্বার 1 অথবা টপ বলতে পারো টপ ইয়ার স্পোর্টস নেশন বাই 2030 তো NASP যেটা সেটা ফর্মুলেটেড বাই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি Kabil is a joint venture company created by Ministry of Mines B option তোমার উত্তর B option তোমার উত্তর Kabil is joint venture company created by Ministry of Mines কি বলছে the Ministry of Mines has created joint venture company called Khaniz Videsh India Limited actually Kabil L যেটা সেটা হচ্ছে লিমিটেড এল যেটা সেটা লিমিটেডকে ইন্ডিকেট করে তো খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড 3 মেজর কোম্পানি দি ন্যাশনাল এনার্জি কোম্পানি ন্যালকো হিন্দুস্তান কপার লিমিটেড সেটা তোমরা জানো যে শর্ট ফর্মগুলো ওকে মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন MECL is in the 40-30-30 in percentage of share তো সেই ক্ষেত্রে তিনটে কোম্পানি কাবিলের অন্তর্গত হচ্ছে একটা হচ্ছে ন্যালকো একটা হচ্ছে ACL আর একটা হচ্ছে MECL ওকে এখানে 40-30-30 শেয়ার এই পার্সেন্টেজে ঢুকছে এরা ইন্ডিয়া ইজ সেড টু অ্যাকোয়ার মাইন্স অফ এ মেজর মিনারেলস সাস লিথিয়াম অ্যান্ড কোবাল্ট ইন কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া আর্জেন্টিনা বলিভিয়া এন্ড চিলি তো এই সমস্ত দেশগুলোতে মিনারেলের খোঁজ করবে আর সেটা অ্যাকোয়ারও করবে ওকে অ্যাকোয়ার করবে ফর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড e-mobility sector renewable energy and e-mobility sector তো কোন সেক্টরের জন্য এরা খনিজ পদার্থ আছে সেটাও কিন্তু বলা হলো সো আমরা যেগুলো আলোচনা করছি বন্ধুরা সেগুলো কিন্তু অল আর এক্সাম ওরিয়েন্টেড অ্যান্ড মোস্টলি এক্সপেক্টেড ফর ইয়ার ফোরকামিং এক্সামস ওকে কারণ তোমরা জানো গত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা যেগুলো ডিসকাস করছি সেগুলো কিন্তু মোস্টলি expected Alka Mittal has been appointed as which the company's first woman chairperson and managing director এটা হচ্ছে ONGC এটা কি ONGC এটা হচ্ছে ONGC in place of Subhash Kumar who retires on December 30 Dr. Alka Mittal took additional charges as the interim chairperson and managing director of the Oil and Natural Gas Corporation on January 4, 2022 who is the first woman to hold the post मतलब मानेटा होच्छे ONGC ते फर्स्ट महिला डायरेक्टर MD আর কি আলকা মিত্তাল জানা কিনা যেখানে যিনি সুভাষ চন্দ্র কুমারের জায়গায় বসেছেন উনি 31st ডিসেম্বর রিটায়ার করেছেন নেক্সট how many countries are in the Bucharest group against Chinese aggression বুচারেস্ট গ্রুপে কতজন মেম্বার সেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে 9 বুচারেস্ট গ্রুপে 9 মেম্বার এই অপশন হচ্ছে তোমার आंसर ये ऑप्शन হচ্ছে তোমার आंसर in solidarity with Lithuania Bucharest on the 9 or Bucharest on the format group is an organization founded on 4th November 2015 in Bucharest, Romania. The initiative of the President of Romania Klaus Iohannis and President of Poland Andrzej Duda during a bilateral meeting between তো bilateral meeting এর মাধ্যমে বুচারেস্ট গ্রুপে ফর্ম করা হলো যেটা কিনা চাইনিজ অ্যাগ্রেশনের বিরুদ্ধে আর লিথুয়ানিয়ার কে সলিডারিটি মানে লিথুয়ানিয়ার উপর অ্যাগ্রেশনটা আনাচ্ছিল চায়না সেক্ষেত্রে এটা কিন্তু একটা সলিডারিটি গ্রুপ হিসাবে 9 মেম্বার নেশনের গ্রুপ তৈরি হলো ওকে 9 মেম্বার নেশনের গ্রুপ তৈরি হলো তো বুচারেস্ট গ্রুপে কতগুলো মেম্বার কতগুলো নেশন 9 nations okay 9 nations acha 9 number question the annual exports target of India is $400 billion আগে এটা কি বলছে তাহলে আমাদের annual exports target for 2021 2022 is $400 billion point number 1 কি বলছে Indian merchandise exports in April December was nearly $300 billion which is an increase over 48.85%
year on year and 26% against the same period 2019 তো 26% increase বুঝতে পারছো same period. India has achieved the 3/4 of its annual exports target of $400 billion in the first 9 months of financial year 2022, which is on account of a high demand for engineering products, petroleum products and gems and jewelry. So gems and jewelry, engineering and petroleum products এর high demand এর হওয়ার জন্য $400 billion এর exports cover হয়ে গেল in first 9 months. মানে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনটে কোয়ার্টার কত মাস হয় 9 months আর এখনো কিন্তু একটা কোয়ার্টার কমপ্লিটলি রয়ে আছে রেস্ট কোয়ার্টার লাস্ট or fourth quarter it still remains. So with fourth quarter still we have covered $400 billion. Next 10 number recorded its first test win over a top 5 ICC ranked the team on January 5th. কোন দেশ টপ র্যাঙ্কিং দেশকেও হারিয়ে দিয়েছে? এটা হচ্ছে অপশন এ বাংলাদেশ। তো বুঝতেই পারছেন নিউজিল্যান্ডের মতো দেশকে হারিয়েছে। নাম্বার 1 পয়েন্টে আমরা বলছি যে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তো ইট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ। স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। ইট ইজ এ ওয়ার্ল্ড রেকর্ড দ্যাট বাংলাদেশ বিটস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড অন জানুয়ারি 5th 2022 বাই 8 উইকেটস। এটা কিন্তু একটা স্পেশাল রেকর্ডস হয়ে গেল কি 8 উইকেটস দিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পরাজিত করলো। মানে এটা মানে হোম গ্রাউন্ডে, তাও নিউজিল্যান্ডের হোম গ্রাউন্ডে। ইট ইজ ভেরি মাচ শেমফুল ফর নিউজিল্যান্ডের বাংলাদেশের মতো টিম ওকে হারিয়ে দিয়েছে, তাও হোম গ্রাউন্ডে। দ্য হিস্টোরিক উইন হ্যাজ হেল্পড বাংলাদেশ জাম্প টু দ্য 5th rank on ICC World Test Championship points table 2021-2023 থেকে 2023-তে 5th র্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে হারানোর পরে। মানে একটা তাও 8 উইকেটস, ওকে 8 উইকেটস, বুঝে নাও। ইট ইজ টু মাচ ইয়ে আর কি এক্সেপশনাল খেলা সেটা বলা যেতে পারে। 11 নম্বর, প্রাইম মিনিস্টার ফ্রম উইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রি প্ল্যান টু ভিজিট ইন্ডিয়া অন 9th Jan 2022। তোমরা জানো 9th Jan হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। ওকে, প্রবাসী ভারতীয় দিবস। आंसर की नेपाल। तो नेपाल प्राइम मिनिस्टर सुधीर बहादुर छापरा will be on a 4-day visit to India starting on January 9th। আর তারপরে কি বলছে, this would be his second international visit after taking over the post of prime minister last year। Okay, he is expected to hold a meeting with Prime Minister Narendra Modi and also attend the Gujarat Global Summit। তোমরা জানো জানুয়ারিতে হয়, ওর সাথেই সেক্ষেত্রে তিনি ওখানেও গিয়ে গুজরাট গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবেন। ভেরি মাচ ইন্টারেস্টিং। ওকে, অ্যাজ পার দি US Census Bureau, what is the estimated in the population of the world on January 1st 2022? It is 7.8 billion people। 7.8 billion people। 7.8 billion people। Okay, কি বলছে নাম্বার 1 পয়েন্টে বলছে, according to the US Bureau of Census on the New Year's Day 2022 1st January, that is 1st January 2022, the world's population is projected to be 7.8 billion people। 7.8 billion. This represents the increase of 74 million people or 0.9% growth rate from the New Year Day 2021 থেকে কত 0.9% এর গ্রোথ। তারপরে কি বলছে, 4.3 births and 2 deaths are expected every second world। তো এভরি সেকেন্ডে কি হচ্ছে, 4.3 বার্থ হচ্ছে আর 2 হচ্ছে মৃত্যু হচ্ছে। ওকে, 2 জনের মৃত্যু হচ্ছে। চায়না রিমেন্স যেটা তোমরা জানো ওয়ার্ল্ড টপ মোস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন 1.4 billion and India is overtaking by 2025। India will overtake by 2025।
তাহলে আমরা দেখলাম ওয়ার্ল্ড পপুলেশন ফর জোন এরিয়া, এটা কিন্তু একটা প্রত্যেক বছরের কিন্তু একটা মনে রাখার বিষয় যে ওয়ার্ল্ড পপুলেশন ফর জোন এরিয়া 7.8 বিলিয়ন পিপল, ওকে 7.8 বিলিয়ন পিপল। Next, 13 number, which bank has enhanced its free IMPS transaction in the format of transaction limit from 5 lakh rupees earlier 2 lakh rupees। তো 2 লাখ থেকে 5 লাখের IMPS এর ট্রানজাকশনে কোনো চার্জ করবে না কে? হচ্ছে এসবিআই। তোমরা জানো কালকের এর আগের দিনে আমরা বলেছিলাম যে যেখানে আরবিআই নেই সেখানে কে কাজ করে? আরবিআই হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটা আমি তোমাদের একটু ঝালাই করে দিলাম। উইদাউট এনি সার্ভিস চার্জেস দি এসবিআই and on immediate payment on the services IMPS on the transaction up to 5 lakh rupees from 2 lakh rupees done through internet banking or mobile banking। তো ইন্টারনেট আর মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে যা কিছু পেমেন্ট করা হবে 5 লাখ পর্যন্ত there is no charge, earlier it was 2 lakh, okay, up to 5 lakh there is no charge। এসবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে, ওকে, এসবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে which of the following government is constructing to ensure for its official building? হচ্ছে দিল্লি গভর্নমেন্ট, দিল্লি গভর্নমেন্ট টুইন টাওয়ার, ওকে, টুইন টাওয়ার দিল্লি গভর্নমেন্ট, দিল্লি গভর্নমেন্ট will be constructing twin towers for its official buildings, okay। आगे क्या कहता है, आगे की बोलছে the Delhi government has proposed the construction of twin towers at the ITO area of the national capital of its new building to accommodate all officials of the chief ministers and his top cabinet members। The proposed building will be comprises 30 to 35 stories on 3 plots of land Vikas Bhavan 1 MSO and GST building, Vikas Bhavan 1 MSO and GST building। तो तीनटे निये 30-35 स्टोरी बिल्डिंग हो टूटा বিল্ডিং হবে টুইন টাওয়ার। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা যেহেতু আমাদের ন্যাশনাল ক্যাপিটালে হচ্ছে সেই জন্য আমাদের একটু মনে রাখতে হবে টুইন টাওয়ার দিল্লি গভর্নমেন্ট, টুইন টাওয়ার দিল্লি গভর্নমেন্ট। তো টুইন টাওয়ারের ক্ষেত্রে দিল্লি গভর্নমেন্ট এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু আমাদের ন্যাশনাল ক্যাপিটাল। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ফোর্থকামিং এক্সামস। স্মাইল স্কিম ইজ টু বি ইমপ্লিমেন্টেড বাই উইচ ইউনিয়ন মিনিস্ট্রি? স্মাইল স্কিম, তো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। দেখো আনসার, আনসার তোমার কি? আনসার তোমার নেই। স্মাইল হচ্ছে স্কিম যেটা কিনা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে। এক্সপ্লানেশন কি বলছে? স্মাইলের ফুল ফর্মটা আমরা আগে দিলাম, সাপোর্ট ফর ম্যাগনিফাইজ টু ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজেস is an umbrella scheme being formulated by Ministry of Social Justice and Empowerment, Social Justice and Empowerment building ministry madhyame eta hobe। It includes 2 service schemes in the for welfare of transgender persons and person engaged in begging। So transgender as well as begging der jonno ei scheme ta hobe smile scheme, okay, smile for transgenders and beggars বলতে গেলে। The scheme will include rehabilitation, medical facilities, counseling, education, skill development and economic linkage। তো এদের যারা ভিক্ষা করছে অথবা যারা ট্রান্সজেন্ডার ওরাও মোটামুটি ওই ধরনের কিছু করে, তো সেক্ষেত্রে এদের রিহ্যাবিলিটেশনের বিষয়টাকে বিশেষভাবে ভাবা হচ্ছে যেটা কিনা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে করা হবে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মাধ্যমে করা হবে, এম্পাওয়ারমেন্টের মাধ্যমে করা হবে। Number 16, a patient with mild and asymptomatic COVID-19 can end home isolation after how many days? এটা হচ্ছে 7 days, মানে এক উইক, 1 week, 1 week, ওকে, 1 week। তো 1 week-এর মধ্যে আইসোলেশন, 1 week পরে আইসোলেশন ভাঙতে পারবেন যাদের মধ্যে মাইল্ড আর অ্যাসাইমেট্রিক COVID-19 রয়েছে। As per the revised home isolation guidelines in the 2022, patients under home isolation with mild and asymptomatic COVID-19 can end their isolation after 7 days and they have posed from testing positive and no fever for 3 successive days। তো 3 দিন পর পর যদি ইয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে?
হোম আইসোলেশন ব্রেক করা যাবে আফটার 7 days, after 7 days it is to be broken. It is regarding home isolation, okay. Number 17 কি বলছে, who among the following has been appointed as a member of England's top royal order of Garter. এটা হচ্ছে order of Garter কে, বি অপশন টনি ব্লেয়ার। তোমরা সবাই জানো যে টনি ব্লেয়ার কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন, has been appointed as a member of Britain's top royal order of the Garter along with the Duchess of the Cornwall and Baroness Amos. The Order of Garter of England's oldest and most senior order of chivalry, okay, chivalry. The former Prime Minister will now be known as Sir Tony. তো এনাকে এখন থেকে স্যার টনি বলে জানা যায়, টনি ব্লেয়ার, সেখানে স্যার টনি। The appointments are made based on the personal choice of the Queen. তো পার্সোনাল চয়েস অফ দ্য কুইনের মাধ্যমে এটা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। তাহলে টনি ব্লেয়ারকে কী করে নিয়োগ করা হয়েছে, অর্ডার অফ দ্য গার্টার এর মেইন পয়েন্টগুলো বলি আর কি। অর্ডার অফ দ্য গার্টার, আর ইনি বর্তমান থেকে কী হিসাবে পরিচিত হবেন, স্যার টনি হিসাবে ইনি পরিচিত হবেন, ওকে। নাম্বার 18, Australia has not issued visa for which of the following tennis player? তো টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ, তোমরা জানো, ওকে। ডি জোকোভিচ ওরকম হয় না, প্রোনাউন্সিয়েশন হচ্ছে জোকোভিচ, ডিটা সাইলেন্ট, 1 নম্বর অপশন নাম্বার ই হচ্ছে আনসার। হি ডি নট ক্লারিফাই ইফ হি হ্যাজ বিন ভ্যাকসিনেটেড অর নট। তো এটা কিন্তু ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটা কিন্তু একটা মেন টপিক, ওকে। যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে হয়, ভ্যাকসিনেশন ছাড়া কিন্তু ভিসা ইস্যু করা হবে না। উইথ হিজ ভিসা ক্যান্সেলড দি টেনিস প্লেয়ার উইল বি ফোর্সড টু লিভ দ্য কান্ট্রি। তো ভিসা যেহেতু ক্যান্সেল করা হয়েছে, তাহলে ওনাকে হয়তো পরে ওটা বিষয়টা ইস্যুটা চেঞ্জ হতে পারে, যে না নেওয়া হয়েছে, সার্টিফিকেটটা হয়তো আনা হয়নি, ভুলে গেছেন, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ইনি কিন্তু তোমরা জানো যে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্লেয়ার নোভাক জোকোভিচ। নাম্বার 19 কি বলছে, Union Ministry has set up 6 task forces on 6G technology. তো 6 task forces on 6G technology, তো সেটা বুঝতেই পারছো একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আমরা বর্তমানে 6Gতে যাইনি, কিন্তু আমরা এবছর 5G শুরু করব। তবে 6G সম্পর্কে কিন্তু তার একটা কমিটি গঠন করেছে, যাতে করে তার প্লাস মাইনাস খুঁটিনাটি বিষয়গুলোকে এখন থেকে নখে দর্পণে রাখা যায়। তাহলে এর আনসারটা কি, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। তো টেলিকমিউনিকেশন তো তোমরা জানো, মোবাইল ইত্যাদি সার্ভিস টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির আন্ডারে আসে। তো ওর এই 6 টাস্ক ফোর্স গঠন করতে হয়। তাহলে দেখো 6G 6 টাস্ক ফোর্স, 6G 6 টাস্ক ফোর্স, একদম সোজা। আর মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, তো যেহেতু 6G যেটা মোবাইলের সম্পর্কে জড়িত, সেই জন্য টেলিকমিউনিকেশন তোমার আনসার, ওকে। সেই জন্য টেলিকমিউনিকেশন তোমার আনসার। তাহলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, this task force on 6G technology being constituted by the Department of Telecommunication under the Ministry of Communication. The Ministry of Communication এর ভিতরে টেলিকমিউনিকেশন থাকে ডিপার্টমেন্ট, মিনিস্ট্রির ভিতরে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। The task force are headed by various academia from across the country, directors of IIT Madras, IIT Kanpur, IISc among others. India is planning to deploy 5G technology যেটা আগে বললাম this year, and the group will analyze the process and challenges 6G. তাহলে এই যে গ্রুপটা ফর্ম করা হয়েছে, গ্রুপগুলো কি করবে, এরা খুঁটিনাটি বিচার করে দেখবে কতটা সম্ভব আর কতটা সম্ভব নয়। কিন্তু এর সাথে সাথে আমরা 2022-এ কিন্তু 5G টেকনোলজি লঞ্চ করতে যাচ্ছি, 5G টেকনোলজি 2022, ওকে। For the monitoring of the genome sequences and variation of COVID strains, INSECOG is constituted by India, okay. Number 1 কি বলছে, the Indian SARS and the CoV-2 consortium on genomics
INSACOG. Okay, INSACOG is a group of 10 national laboratories that was established by the Ministry of Health and Family Welfare. তো INSACOG Ministry of Health and Family Welfare আন্ডারে সৃষ্টি করা হয়েছে 25 December 2020. INSACOG is jointly initiated by the Union Health Ministry along with the Department of Biotechnology, CSIR, ICMR, and INSACOG lab has asked states to temporarily pause sending COVID-19 positive samples. তো temporarily পাঠানো বন্ধ করার জন্য বলেছে, টেম্পোরারি পাঠানো মানে কিছু সময়ের জন্য আর কি পাঠানোর জন্য বলা হচ্ছে। যে এখনো পাঠানো দরকার। তো INSACOG কোন দেশের ব্যবস্থা? INSACOG হচ্ছে ইন্ডিয়া। INSACOG ইন্ডিয়া, INSACOG ইন্ডিয়া। ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, কানেকশনও আমরা পেয়ে গেলাম। INSACOG ইন্ডিয়া। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো তাদের ক্ষেত্রে আবার বলি, তোমরা সাবস্ক্রাইব জরুর করবে, অবশ্যই করবে, বিকজ আমরা কিন্তু এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি না, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা। যেখানে তোমরা জানো WBCS এর গ্রুপ ডির যে রেজাল্টটা বেরিয়েছিল, সম্ভবত গ্রুপ ডির, ইফ আই নট মিস্টেকিং, ওকে, তো 0.01-এও কিন্তু প্লাস মাইনাস হয়েছে, মানে এটা হচ্ছে এরকমই বোধ হয় 0.001। ওকে, যেখানে কি বলা হচ্ছে যে সিলেকশন নন সিলেকশন, প্লাস মাইনাস মানে সিলেকশন নন সিলেকশন। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে, যে 1 মার্কস পেলে কিন্তু অনেকটা নির্ভরযোগ্যতা পাওয়া যায়। ওকে, আর আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো আমি সামনে আর মানে শুরুতে শেষ দিকে বলে থাকি, এটা কিন্তু তোমাদের বিশ্বাস করে নিতে হবে যে আই ক্যান ডু ইট, আমি করতে পারি এবং আমি করবই, আমি করতে পারি, আমি করবই। এই দুটো জিনিসের জন্য কিন্তু আজকে আমি এত দূরে এসেছি, এই দুটো সব মানে বাক্যের জন্য। তো বুঝতেই পারছো এই দুটোর বাক্যের মধ্যে কিন্তু অনেক অনেক বড় শক্তি আছে, অনেক শক্তি আছে, যেটা মানে অভাবনীয়, অকল্পনীয় এবং অকল্পনীয়। সো ইউ হ্যাভ টু স্টার্ট বিলিভিং দিস টু sentences that I can do it, I'll do it. Okay, চলো লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার এটা তো রইলো তোমাদের জন্য, অবশ্যই করবে। কমেন্টস না করলে বোঝা যায় না কোথায় কী হচ্ছে। তো ইউ হ্যাভ টু বিউটি আস। আমরা কিন্তু অনেক ফ্যামিলি মেম্বারের গত দিক থেকে কিন্তু আমরা অনেক বেড়ে গেছি, আর ধীরে ধীরে আমরা কিন্তু অনেক দূরে যাবো, বিকজ আমার কাছে কিন্তু অনেক জিনিস, ইজি জিনিস রয়েছে যেগুলো তোমাদের আমি দিতে পারবো, এবং এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা লাভবান হবে। ওকে, চলো এই কথা বলে আজকে শেষ করছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।